আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে এই বিক্রমপুরের গাজর মালাই মিষ্টি। দেখুন, অনেকে অনেক রকম বানায়, আমিও বানিয়েছি এটা মালাই মিষ্টি যেটা বলে সেই ধরনের বানিয়েছি। আপনারাও আমার সবগুলো উপকরণ নিয়ে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আমার কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই দেখুন, আমার মিষ্টিটা অনেক সফট আর লোভনীয় হয়েছে। নতুন মিষ্টি অনেকে অনেক রকম বানিয়েছে। বিক্রমপুরের মালাই মিষ্টি আমি এভাবে বানিয়েছি। দেখুন, আমার সবগুলো উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন দেখি এই রেসিপিটি কীভাবে বানিয়েছি। দেখুন, আমি এক কাপ গাজর কুচি নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এখানে 1 চামচ লবণ নিয়েছি। এখন আমি একটা প্যানে 1 কাপ পানি দিয়েছি, পানি ফুটাইতে দিয়েছি। 1 কাপ পানি দিয়েছি, এই কাপ 1 কাপ পানি দিয়েছি। এখন আমি একটু 1 চিমটি লবণ দিব, আধা চামচ লবণ দিব, আধা চামচ লবণ দিচ্ছি। আর এখানে 2 চামচ চিনি দিব, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়ে দিব। দেখুন, এখন আমি গাজরগুলো দিয়ে দিব। দেখুন, আমার গাজরগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিব। একটু নরম হয়ে আসতে হবে। দেখুন, আমি গাজরটা দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসতে হবে। নরম হয়ে আসলে আমি একটা ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন, একটু ফুটিয়ে আসলে আমি নামিয়ে একটা ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিব। দেখুন, আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি একটা প্যানের মধ্যে 2 চামচ ঘি দিব। প্যানটা গরম করতে দিয়েছি, প্যানটা গরম করতে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিব। দেখুন, আমি প্রাণ ঘিটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারবেন। দেখুন, আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। ঘিটা একটা মেল্ট হয়ে আসলে আমি এক এক করে সবগুলো উপকরণগুলো দিয়ে দেব। দেখুন, ঘিটা একটু প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, একটু মেল্ট করে নিচ্ছি। এখন আমি দুই কিছু চিনি অ্যাড করে দিব। লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়ে দিচ্ছি যাতে ঘিগুলো একটু সফট হয়ে যায়। এখন আমি চিনি দিচ্ছি, 1/4 কাপ চিনি দিচ্ছি। যার বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। যারা বেশি চিনি খেতে চান তারা একটু বেশি বাড়িয়ে দিবেন, আর যারা কম খেতে চান তারা একটু কমিয়ে দিবেন। আমি 1/4 কাপ চিনি দিয়েছি। যাদের মিষ্টি বেশি প্রয়োজন তারা একটু মিষ্টি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর আধা চামচ লবণ দিচ্ছি। দেখুন, আর আমি এখানে 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন, একটু চেলে দিয়ে দিচ্ছি। দেখুন, একটু চেলে দিচ্ছি ময়দাটা। দেখুন, 2 চামচ পরিমাণ নিয়েছি আমি। দেখুন, ময়দাগুলো একটু মিক্স করার জন্য লাম্পস দেখে না যায় মতো আমি একটু মিক্স করে নিচ্ছি। দেখুন,
একটু আছে এগুলো চেলে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে আপনারা একটু চেলে দিলে ভালো, ময়লা টেলা না থাকার জন্য। দেখুন আমি চেলে সবগুলো ময়দা দিয়ে দিয়েছি। দেখুন আমার ময়দাগুলো একবারে পারফেক্ট মিশে গেছে। এখন আমি আর একটু এই 1 কাপ দুধ নিয়েছিলাম, গুঁড়ো দুধ নিয়েছিলাম। দেখুন আমি এগুলোও দিয়ে দিব। আমি সবগুলো এখন চুলায় দিয়ে একটু ঘন করে নিব। ঘন করে আমি একটা ডো বানিয়ে নিব, একটা মিষ্টির জন্য ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা হয়ে আসতেছে। আমি দুধ দিয়ে যে পেস্টটা বানাচ্ছিলাম সেটা এখন আমার এই ডোটা পেস্ট হয়ে আসছে। আমি আর একটু ঘন হয়ে আসলে, একবারে ক্লিন হয়ে গেলে আমি নামিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নিব। দেখুন আমি মিষ্টির জন্য যে ডোটা বানিয়েছি গরুর দুধ দিয়ে, দেখুন মাশাআল্লাহ আমি ঘিটি দিয়ে একবারে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। দেখুন আমার একবারে ঘন হয়ে আসছে। এখন আমি আরেকটু টেনে গেলে আমি নামিয়ে নিব। দেখুন এভাবে একবারে ক্লিন হয়ে গেছে। আর একটু টানিয়ে একবারে শুকনো করে একটা পেস্ট বানিয়ে নিব। হ্যাঁ দেখুন আমার ডোটা আমি যে গাজরটা সিদ্ধ হতে দিয়েছিলাম 2 চামচ পানি, 1 কাপ পানি দিয়ে 2 চামচ চিনি দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আবারও 2 চামচ ঘি দিয়েছি। দেখুন আমার ডোটা কতটা সফট আর হয়ে গেছে। দেখুন ক্লিন হয়ে গেছে। আমি এখানে ঘি দিয়ে 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, 1 কাপ লিকুইড দুধ দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। দেখুন এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি কিভাবে মিষ্টি শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি দেখব। আমি এখন একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আমি এই সাদা ডোটাও বানিয়ে নিয়েছি, যেভাবে আমি একটু ঠান্ডা করতে দিতে হবে। দেখুন আমার ডোটা সবগুলো হয়ে গেছে। এইটা ঠান্ডা হয়ে আসছে। এটাও আমি প্রথমে যে ডোটা দেখিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে যে ডোটা বানিয়েছি ঠিক প্রসেসে এই ডোটা বানিয়েছি। এখন আমি এটা একটু ঠান্ডা হয়ে আসলে এগুলা চেয়ে কীভাবে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে আসছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে করে লম্বা করে আমি কয়টা মিষ্টি বানিয়ে নিব। দেখুন এভাবে করে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে করে কয়টা মিষ্টি বানিয়ে নিব। এটা একটু ঠান্ডা হয়ে আসলে একটু গরম অবস্থায় করতে হবে, একটু বেশি গরম থেকে একটু ঠান্ডা হয়ে আসতে হবে। দেখুন আমি এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে আমি এগুলা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি মিষ্টিগুলা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে আসছে। দেখুন আমি কতটুকু আমি দেখুন এইভাবে করে একটা মিষ্টি নিচ্ছি। আবার এখানে এরকম করে লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। মানে এইভাবে করে আমি স্কোয়ার শেপ দিয়ে কীভাবে মিষ্টিটা রেডি করব। দেখুন একটি বেলনির সাহায্যে বেলে দিব, একটু বেলনির সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখুন এটা আমি একটু গরম অবস্থায় আছে, এটা একটু গরম অবস্থায় করতে হবে আপনার। দেখুন আমি এইভাবে করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, একটু মাথাগুলা ছেটে নিচ্ছি স্কোয়ার করার জন্য। দেখুন এভাবে করে আমি সবগুলো মিষ্টির শিটগুলো বানিয়ে নেব। দেখুন আমি এভাবে করে মিষ্টির শিটগুলো বানিয়ে নিচ্ছি স্কোয়ার করে। আমি আরেকটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন
দেখুন একই সাইজের বল বানিয়ে নিয়েছি। এখন একটু হাতের ইয়াতে এইভাবে প্রথমে এভাবে করে নিতে হবে, একটু চাপ দিয়ে নিতে হবে, চাপ দিয়ে একটু লম্বা করে নিতে হবে। তারপর আমি এভাবে করে স্কোয়ার শেপ দেওয়ার জন্য এভাবে করে একটু বেলনের সাহায্যে একটু বেলে নেব। এই আমি মিষ্টিগুলো আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। আমি সাদা ডোটা যেভাবে বানিয়েছি, আমি গাজরের ডোটা ঠিক সেভাবে বানিয়েছি। গাজরটাকে আমি প্রথমে 2 চামচ চিনি দিয়ে 1 কাপ পানি দিয়ে সাদা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি, একটু ব্লেন্ডার জাকে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে 2 চামচ ঘি দিয়ে আর 2 চামচ ঘি দিয়ে 1/4 কাপ চিনি দিয়ে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি একই প্রসেসে এই ডোটাকে ঘন করে বানিয়ে নিয়েছি। আপনারাও সেভাবে সবগুলো মিষ্টি এই একই প্রসেসে বানিয়ে নেবেন। আমার উপকরণগুলো সবগুলো আমার মতো দিয়ে করতে চাইলে হুবহু আমার মতন হবে। দেখুন আমি এভাবে এই সবগুলো শীটগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে আরও বানিয়ে নিয়েছি। দেখুন আমি এখন এইভাবে করে দেখুন এই কোনাকুনিভাবে আমি এই মিষ্টির শেডটা দিয়ে দিয়েছি। দেখুন একটু হাতের সাহায্যে ম্যাচেস করে নিব। দেখুন আমার মিষ্টিটা এইভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি এখানে আরও শীট বানিয়ে নিয়েছি। একটু হাতের হালকা হাতে এই মিষ্টিটা এভাবে করে বানিয়ে নেবেন আপনারা। দেখুন আমি সবগুলো মিষ্টি এভাবে করে বানিয়ে নেব। আপনাদেরকে আরও কয়টা মিষ্টি আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি মিষ্টি গাজর দিয়ে কিভাবে এত সুন্দর মিষ্টি বানানো যায়, এটা আমি আজকে আপনাদেরকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারাও বাসায় এভাবে মিষ্টি বানিয়ে খেতেও পারবেন। হেয়ার ড্রাইসে ভরে 15 দিন 15 দিন সংরক্ষণ করতে পারবেন। দেখুন এভাবে করে আপনি ডিপ ফ্রিজে জিপার ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন। জিপার ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমার সবগুলো মিষ্টি আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এইভাবে করে আপনারা গাজর দিয়ে এত মজার একটি মিষ্টি আপনারা বাসায় সবাই বড় থেকে ছোট পর্যন্ত সবাই এভাবে করে ট্রাই করবেন। মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা বাসায় আমার উপকরণগুলো দিয়ে যদি এভাবে মিষ্টি বানিয়ে জিপার ব্যাগে বা হেয়ার ড্রাইসে ভরে রেখে দেন, যে কোনো গেস্টের জন্য পরিবারের জন্য অবসরটামে আপনারা নাস্তা করতে পারবেন। দেখুন এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর সবগুলো মিষ্টি আমি আবারও বানিয়ে নিব। দেখুন আমি কিভাবে এই ডোটা বানিয়ে দুধটা সাদা আর অরেঞ্জ কালার গাজরের ডোটা বানিয়েছি। এগুলা দিয়ে আমি এই মিষ্টি তৈরি করব। দেখুন আমার মিষ্টিটি আমি বানিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি আমার রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টিটি কতটা সফট আর লবণীয়। আমি এটা গাজরের মালাই মিষ্টিটি বানিয়েছি। গাজর দিয়ে মালাই দিয়ে গাজরের মালাই মিষ্টিটি বানিয়েছি। দেখুন অনেক সফট আর লবণীয়, দেখতে অনেক সুন্দর নতুন একটি মিষ্টি। এই দেখুন আমি এই মিষ্টিটি আমি অনেক সুন্দর করে বানিয়েছি গাজর দিয়ে মালাই দিয়ে। অনেকে এটাকে সরের মিষ্টিও বলে, তো কিন্তু আমি এটা সর দিয়ে বানাই নাই, আমি মালাই দিয়ে আমি সর কেটে বানাই নাই, আমি মালাই রেডি করে বানিয়েছি। আমি তো দেখিয়েছি যে কিভাবে আমি মালাই রেডি করেছি। গুঁড়ো দুধ দিয়ে আমি ছানাগুলো উঠেছে যে সেগুলা দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে ঘি দিয়ে আমি মালাইটা তৈরি করেছি। সেজন্য আমি এটা গাজর মালাই মিষ্টি দিয়েছি। দেখুন এটা নতুন একটি মিষ্টি।
আপনারা আমার উপকরণগুলো নিয়ে সবাই এভাবে বানিয়ে দেখতে ট্রাই করতে পারেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি আপনারা আমার উপকরণগুলো সবগুলো নিয়ে যদি এভাবে বানাতে চেষ্টা করেন, আমি যেভাবে করেছি, অবশ্যই আমার মতো হবে, একটু টেস্টি মিষ্টি হবে। আর এগুলা বানিয়ে জিপার ব্যাগে আর এয়ারড্রায়ারে ভরে মাস 15 দিন সংরক্ষণ করতে পারবেন। গেস্টের জন্য, পরিবারের জন্য, সবার জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এটা বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। নতুন একটি মিষ্টি আমি বানিয়েছি, আপনারাও বানিয়ে ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহনাজ কুকিং চ্যানেল মানে নতুন নতুন ভিডিও পাওয়ার আগ্রহ করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।